আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি কথা বলবো থাইরয়েড হরমোন নিয়ে। জানুয়ারি মাস আমরা জানি থাইরয়েড সচেতনতা মাস, তাই এই পুরো মাস জুড়ে আমরা চেষ্টা করছি রোগীদের থাইরয়েড সমস্যা নিয়ে কথা বলার এবং সচেতন করার। থাইরয়েড হরমোন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের শরীরে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ এই হরমোনের মাধ্যমে হয়ে থাকে। থাইরয়েড হচ্ছে একটা ছোট্ট প্রজাপতি আকৃতির একটা ছোট্ট গ্রন্থি, যেটা আমাদের গলার সামনে থাকে, এবং এই গ্রন্থি থেকে গুরুত্বপূর্ণ দুটো হরমোন বের হয়, যেটা আমরা জানি থাইরয়েড হরমোন। এবং এই হরমোনের কাজ হচ্ছে আমাদের শরীরে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেটাবলিজম, এবং এই মেটাবলিজমের মাধ্যমে আমরা শরীরে কীভাবে শক্তি পাবো, কীভাবে পাবো না, এছাড়া আমরা কীভাবে চলাফেরা করব, আমাদের ওজন, আমাদের মেয়েদের ক্ষেত্রে মাসিকে কেমন হবে, বাচ্চাদের ব্রেন কেমন হবে, বাচ্চা কাচ্চা হচ্ছে না অনেক সময় থাইরয়েডের জন্য হয়ে থাকে। তো এই জন্য থাইরয়েড হরমোনটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখন আসি যে থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা হলে কী হতে পারে। যেটা আমরা জানি দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে আমরা জানি হাইপোথাইরয়েডিজম, যেটাকে বলে হরমোন যদি কমে যায়, আপনার থাইরয়েড গ্ল্যান্ড থেকে যদি হরমোন কম আসে, সেই সমস্যাটাকে আমরা বলি যে হাইপোথাইরয়েডিজম। এবং এই কম হরমোন থাকার জন্য যে যে সমস্যাগুলো দেখা যায়, তার মধ্যে প্রধান হচ্ছে মেয়েদের ক্ষেত্রে অথবা ছেলেদের ক্ষেত্রে ওজন বেড়ে যাওয়া, শীত শীত ভাব থাকা, চুল পড়ে যাওয়া, ত্বক শুষ্ক হয়ে যাওয়া, কোষ্ঠকাঠিন্য, তারপর মাসিকের সমস্যা হওয়া নারীদের, এছাড়া অনেক দিন যাদের বাচ্চা হচ্ছে না, সেটাও একটা হরমোনের জন্য থাইরয়েড হরমোনের জন্য হতে পারে। এখন আমরা কিভাবে জানবো যে আমাদের এই হরমোনটা কমে গিয়েছে কিনা? সেক্ষেত্রে আমরা বলে থাকি যে আপনি একজন অবশ্যই হরমোন বিশেষজ্ঞকে দেখাবেন। সেখানে গিয়ে আপনার রক্তে দেখবেন যে হরমোনের মাত্রাটা কেমন আছে। যদি হরমোনের মাত্রা, যেটাকে বলে TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যদি হরমোনের মাত্রাটা বেড়ে যায়, এবং থাইরয়েড হরমোন যেটা বলে FT3 এবং FT4 যদি কমে যায়, সেক্ষেত্রে আমরা বলি হাইপোথাইরয়েডিজম হয়ে থাকে। এখন কোনো মানুষের যদি হাইপোথাইরয়েডিজম হয়ে থাকে, সেক্ষেত্রে দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ সেক্ষেত্রে আমরা থাইরয়েড হরমোনটা রিপ্লেস করেই থাইরয়েডের এই সমস্যাটা সমাধান করতে পারবো। আরেকটা 2 নাম্বার যেটা হতে পারে যে হাইপারথাইরয়েডিজম, যদি হরমোনের মাত্রাটা বেড়ে যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড থেকে আপনার হরমোনটা অনেক বেশি বের হচ্ছে, এবং থাইরয়েড হরমোন কমে গেলেও যেমন সমস্যা, বেড়ে গেলেও সমস্যা। এটা একটা নির্দিষ্ট মাত্রায় থাকাটা উচিত। এখন যখন হরমোনের মাত্রাটা বেড়ে যাবে, তখন কিছু কিছু সমস্যাগুলো আমাদের দেখা দিয়ে থাকে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে ওজন কমে যাওয়া, বুক ধড়ফড় করা, অতিরিক্ত ঘাম হওয়া, মাসিক কমে যাওয়া, এছাড়াও হচ্ছে বিষণ্ণতা হতে পারে, অস্থিরতাও হতে পারে। এখন সেক্ষেত্রে আমরা যদি আমাদের সমস্যাগুলো হয়ে থাকে, তাহলে অবশ্যই আমরা একজন হরমোন বিশেষজ্ঞকে দেখাবো, এবং সেক্ষেত্রে আমার রক্তে হরমোনের মাত্রাটা কেমন আছে, একইভাবে TSH FT4 করে আমরা জেনে নিতে পারবো হরমোনের মাত্রা কি বেড়ে গিয়েছে কিনা। যদি হরমোনের মাত্রা বেড়ে যায়, সেক্ষেত্রেও অনেক সুন্দর সমাধান আছে। অ্যান্টিথাইরয়েড ড্রাগ যেটা আমরা বলি, এই হরমোনটা কমানোর জন্য ওষুধপত্র দিয়ে আমরা রোগীকে আবার নরমাল করে দিতে পারি। সুতরাং আপনাদের সবাইকে, এই যেহেতু সচেতনতার মাস, আপনাদের যদি হাইপোথাইরয়েডের ফিচার অথবা হাইপারথাইরয়েডের কোনো রকমের ফিচার থেকে থাকে, অবশ্যই হরমোন বিশেষজ্ঞের কাছে আসবেন। আপনার রক্তে হরমোনের মাত্রা কেমন আছে সেটা জেনে নেবেন, এবং আপনি চিকিৎসা নিয়ে আবার সুস্থ হয়ে যাবেন আশা করি, ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন।